আজকে আমি চিকেন রান্না করব। এখানে পেঁপে আছে, আলু আছে আর চিকেন, এখানে টমেটো, আদা, রসুন। আগে চিকেন আর আলুটাকে ভালো করে কড়াই নেড়ে নিয়েছিলাম, তেল ছাড়া এমনি। তারপর ওইটাতেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তারপরে রসুন দেব। রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা আর টমেটো একসঙ্গে দিয়ে দেব, কারণ আদা আর টমেটো একসঙ্গে দিলে ভালো করে ভাজা হয়। এই যে কড়াটা লাল লাল হয়ে আছে, এটা আগে আমি চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম তাই। এবার হলুদ দিয়ে দিই, ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু কাশ্মীরি কালারের জন্য, কারণ আমার চিকু খাবে, তো চিকু খেলে লঙ্কা দিতে পারবো না। ছোটো বাচ্চা, ও তো আর ঝাল খায় না। ব্যাস, এবার একটু জল দিয়ে দিই। এমন ধোঁয়া উড়ে গেল বাবারে। এবার জল দিয়েছি, ভালো করে মানে হয়ে যাক তেল। মশলাটা আমাদের কষানো হয়ে এসছে, আর একটু তেল বেরিয়ে যাক, তারপরে আমি চিকেনটা দিব। এই দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমি এই চিকেনটা দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে রেখেছিলাম। এবার আমি এটা ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষবো। এবার ঢাকা দিয়ে দিই আর আঁচটা কমিয়ে দিই, হতে থাকুক। আমার চিকেনটা কষা হয়ে এসছে, আরও একটু হবে। কারেন্টটা চলে গেছে, তাই পুরো অন্ধকার, দেখতেও পাচ্ছি না পুরো। এই যে নেট চার্জও নেই ফোনটায়। আর একটু হয়ে যাক, দিয়ে জল দিব। আমার চিকেনটা কষা হয়ে গেছে, আর এগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে। জল দিয়ে দিই, কারণ আলুগুলো সিদ্ধ হবে। একটু বেশি করে জল ঢেলে ঢাকিয়ে দেব, আস্তে আস্তে হোক। রান্না হয়ে গেছে। আলুগুলো দেখি, বাবা সিদ্ধ হয়ে গেছে। এরকম নামিয়ে দিই, কারণ আমার ছেলে খাবে, এটা নামিয়ে দিতে হবে। কার কার এরকম মানে হালকা করে ঝোল ভাল লাগে, বেশি তো ঘন করি না। ঠিক আছে, এটা চিকেনটা কেমন হয়েছে।